নমস্কার বন্ধুরা, বাঙালি কিচেন ইন দুবাই সবাইকে স্বাগত। আজ শেয়ার করব লোটে মাছের পকোড়া। এই পকোড়াটা খুব কম সময়ের মধ্যে হয়ে যায় এবং খেতেও দুর্দান্ত লাগে। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে চলুন মার্কেট থেকে লোটে মাছটা কিনে আনি। মার্কেটে চলে এসেছি বন্ধুরা। এখানে দেখুন ক্র্যাব আছে, বড়ওয়াল মাছ, লোটে মাছ। চাইলে মাছ বেছেও নেওয়া যায়, তার জন্য হাতেতে গ্লাভস পরে নিতে হবে। আমি গ্লাভস পরে নিচ্ছি। লোটে মাছ কিন্তু মার্কেটে খুব কম দেখতে পাওয়া যায়। লোটে মাছটা অন্য দেশ থেকে আসে, এই জন্য লোটে মাছের দামটাও এখানে অনেকটাই বেশি। ইন্ডিয়ার মানিতে 500 থেকে 600 টাকা কিলো হয়ে থাকে। চলুন, মাছ বাছা হয়ে গেছে, এবার বাড়িতে গিয়ে আপনাদেরকে রেসিপি দেখাবো। মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি। আমি মার্কেট থেকে কেটে আনিনি, মার্কেট থেকেও কেটে আনা যায়। এত মাছ পকোড়ার জন্য নেব না, অল্প মাছ নিয়ে নেব, বাদবাকি অন্য রেসিপি বানাবো। পকোড়া বানানোর মতন মাছ আমি এখানে নিয়ে নিয়েছি। আমি এখানে মাছ কাটার কাঁচি দিয়ে ছোট ছোট করে পিস করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে বঁটি কিংবা ছুরি দিয়ে পিস করে নিতে পারেন। মাছগুলোর পিসগুলো এরকম করেছি। সব মাছ কেটে নিয়ে দেখাচ্ছি। সব মাছ কাটা হয়ে গেছে, এবার মাছটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমে মাছের উপর এক টুকরো লেবুর কেটে তার মধ্যে রস দিয়ে দিলাম। পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মাছের গায়ে মাখিয়ে দেব। এবার অন্যান্য মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি, এটা ভাজা মশলা দিচ্ছি, জিরে আর ধনে, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। ধনে পাতা আর পেঁয়াজ পাতা কুচি দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার 2 চামচ দিয়ে দিচ্ছি। ময়দা 2 চামচ দিয়ে দিচ্ছি। খাওয়ার সোঁটা সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মাছের সাথে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 10 মিনিট পরে পকোড়াগুলো ভাজার জন্য এদিকে ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যেতে পকোড়া ভাজার জন্য লোটে মাছগুলো দিয়ে দিচ্ছি। পকোড়ার এক সাইড ভাজা হয়ে গেছে, উল্টে দেব। পকোড়া ভাজার সময় খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখার, কারণ গ্যাসের ফ্লেমটা যদি হাইতে থাকে তাহলে পকোড়াগুলো উপর দিকে পুড়ে যাবে আর পকোড়ার ভিতরে মাছগুলো কাঁচা থেকে যাবে। পকোড়ার 2 সাইড ভাজা হয়ে গেছে এবং পকোড়ার কালারটা দেখুন, সোনালি কালারের মতন হয়ে গেছে। এবার আমি ঝাঁঝরির মাধ্যমে পকোড়াগুলো তুলে নিচ্ছি। আবারও পকোড়া দিয়ে দিচ্ছি ভাজার জন্য। সব পকোড়া ভাজা হয়ে গেছে আর আমি পকোড়াটা ভেঙে দেখাচ্ছি। দেখুন তো সুন্দর মচমচে হয়েছে দেখুন, আর মাছে ঠাসা। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
খুবই টেস্টি হয় আর খুবই কম টাইমের মধ্যে এরকম মুখরোচক লোটে মাছের পকোড়া রেডি হয়ে যাবে। যদি ভালো লেগে থাকে এই রেসিপিটা একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।